হ্যালো বন্ধুরা, আজকের মিনি ব্লগে রয়েছে কারকুলপুরের রেসিপি। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে নিই আজ দুপুরবেলা কি রান্না করা হলো আমাদের ঘরে। তো এ ধরনের কিছু রান্না হলে বেশিরভাগ আমার শাশুড়ি মাও রান্না করে নেন, আমি কিন্তু প্রথমবার বানালাম। তো বড় মশাইয়ের হচ্ছে প্রিয় খাবার। তো প্রথমে কারকুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে বীজগুলো বের করে ওগুলোও বাটা হয়েছিল। তো মেশিন আছে কিন্তু কারেন্ট নেই। তো যাই হোক, শিলবাটার মধ্যে রান্না করে খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়, তাই আমাদের ঘরে শিলবাটার মধ্যে এই কারকুলপুরের রেসিপিটার মশলাগুলো বাটা হয়েছে। এখানে রয়েছে কিছুটা শীতল দিয়ে মশলা আর কিছু শীতল ছাড়া। আমার শ্বশুরমশাই কিন্তু আবার শীতল খান না, তো ওনার জন্য শীতল ছাড়া বানিয়েছি। আর শীতল রয়েছে, ঘরের সবাই খেয়েছেন, তো ওদের কিন্তু আবার শীতল ভীষণ প্রিয়। আর যে সিজনের যেটা সবজি, এটা তো খেতে ভীষণই স্বাদ লাগে। তো যাই হোক, এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে। তারপর চালের গুঁড়ো এবং অল্প ময়দা দিয়ে বেটারগুলো বানিয়েছিলাম, ওইগুলোর মধ্যে কারকুলগুলো লাগিয়ে সুন্দর করে তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পারছো খুব কম সময়ের মধ্যে রান্নাগুলো হয়ে গেছে। তো কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো। আর এরকম ছোটোখাটো ভিডিওগুলো দেখার জন্য আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।